আজকে আমরা অটোক্যাডের কিছু কাজের টুল সম্বন্ধে আলোচনা করব। তো এই যে এইগুলা যে দেখতে পাচ্ছি এগুলো হলো এক একটি ট্যাব। তো দেখুন এখানে যদি আমি ক্লিক করি, মাউস লেফট ক্লিক করি, তাহলে দেখুন অনেক টুল শো করতেছে এখানে। তো এইগুলা হচ্ছে এক একটি ট্যাব এবং এই যে এইগুলা দেখতে পাচ্ছি সম্পূর্ণটুকু এগুলা এক একটি রিবন। প্রত্যেকটি ট্যাব রিবনের মাধ্যমে সুন্দরভাবে কম্বিনেট করা থাকে। তো এই কম্বিনেশন গুলা করা হয় রিবনের মাধ্যমে। দেখুন, তো এইখানে যে টুলগুলো আমরা দেখতে পাচ্ছি, লাইন টুল, পলিলাইন টুল, সার্কেল টুল, আর্ক, এখানে রেক্টেঙ্গেল, ইলিপস এবং হ্যাশ এবং আরো কিছু টুল আছে। দেখুন এখানে একটি ড্রপ ডাউন মেনু আছে, মাউসে লেফট ক্লিক করলে দেখুন কত উপায়ে বৃত্ত অঙ্কন করা যায়। তো এখানে দেখুন সেই উপায়গুলো আছে, সেন্টার থেকে সেন্টার অ্যান্ড রেডিয়াস, সেন্টার রেডিয়াস, ডায়ামিটার 2.3.10 10 রেডিয়াস এবং 1010। তো এরকম করে কত উপায়ে বৃত্ত অঙ্কন করা যায়। তো এখানে সবগুলো উপায় আছে। এখানে আর্ক আছে, কত উপায়ে আর্ক তৈরি করা যায়, তো সবগুলো উপায় আছে। এখানে রেক্টেঙ্গেল, এখানে দেখুন রেক্টেঙ্গেল, পলিগন, এখানে ইলিপস, কত ইলিপস আছে, সেন্টার ইলিপস, এক্সিস অ্যান্ড এন্ড, ইলিপ্টিক্যাল আর্ক। তো এখানে যে এই সম্পূর্ণটুকুকে বলা হয় ড্র টুলবার, কারণ এই টুলগুলো দিয়ে সাধারণত ড্র করা হয়, বিভিন্ন অবজেক্ট ড্র করা হয়। এই টুলগুলোকে বলা হয়, এই সম্পূর্ণটুকুকে একত্রে বলা হয় ড্র টুলবার। এখানে আরো কিছু টুল আছে। এখানে যদি মাউসে লেফট ক্লিক করি একটি ড্রপ ডাউন কিছু টুল আসবে। তো দেখুন এখানে আরো কিছু টুল আছে। তো এখানে এগুলো হচ্ছে ড্র টুলবার। এখানে কিছু টুল আছে, দেখুন মুভ টুল, কপি টুল, স্ট্রেচ টুল, রোটেট, মিরর, স্কেল, এখানে কিছু আছে। দেখুন এখানে একটি অ্যারে দেখতে পাচ্ছি এবং ড্রপ ডাউন একটি মেনু আছে। তো দেখুন এখানে ট্রিম অ্যান্ড এটা এক্সটেন্ড, এখানে আছে দেখুন ফিলেট এবং চ্যামফার, ব্লেন্ড কার্ভ। এখানে আরো কিছু অপশন আছে, রেক্টেঙ্গেল অ্যারে, পাথ অ্যারে এবং পোলার অ্যারে। তো এবং এটা ইরেজ কমান্ড, এক্সপ্লোড এবং অফসেট। এইখানে মডিফাই, এই প্যানেলের নিচে আরো কিছু মডিফাই টুল আছে। তো এইটুকুকে একত্রে বলা হয় মডিফাই টুলবার। এবং কারণ এই যে টুলগুলো আছে, এই টুলগুলো দিয়ে প্রধানত মডিফাই অর্থাৎ কোনো অবজেক্ট পরিবর্তন করতে, কোনো অবজেক্টের সাইজ, কোনো অবজেক্টের বিভিন্ন এলিমেন্ট পরিবর্তন করতে এই মডিফাই প্যানেলের যে টুলগুলো আছে এই টুলগুলো ব্যবহার করা হয়। এইখানে দেখুন টেক্সট সম্বন্ধীয় কিছু জিনিস আছে, এটাকে বলা হয় অ্যানোটেশন টুলবার। এখানে বিভিন্ন ডাইমেনশন দেখানোর জন্য কিছু অবজেক্ট আছে, লিনিয়ার, অ্যালাইন, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার। তো এইভাবে বিভিন্ন কিছু দেখানোর জন্য অবজেক্টের ডায়ামিটার কিংবা লেন্থ, রেডিয়াস এগুলো দেখানোর জন্য এখানে কিছু অবজেক্ট আছে এবং অবজেক্টের নাম কিংবা চিহ্নিত করার জন্য টেক্সট ব্যবহার করার জন্য এখানে টেক্সট আছে। এখানে দেখুন মাল্টিলাইন টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট। যখন আমরা কাজ করব তখন এই সম্বন্ধে বিস্তারিত আমরা দেখব, কাজ সম্বন্ধে দেখব। তো এখানে এইটুকুকে বলা হয় অ্যানোটেশন টুলবার। এইখানে যদি মাউসে লেফট ক্লিক করি দেখুন আরো কিছু দেখাবে, স্ট্যান্ডার্ড, দেখুন এখানে আরো কিছু কিছু আছে। তো আমরা যখন কাজ করব তখন এই সম্বন্ধে বিস্তারিত জেনে নেব। এখন শুধু আমরা এই টুলবার সম্বন্ধে একটু বললাম। তো এটাকে বলা হয় অ্যানোটেশন টুলবার। তো এইখানে দেখুন যেটা আছে এটা হলো লেয়ার টুলবার। তো এখানে লেয়ার সম্বন্ধীয় যাবতীয় সবকিছু আছে, কারণ অটোক্যাডে কাজ করার জন্য লেয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। লেয়ার থাকলে অনেক কাজের সুবিধা হয় এবং
দ্রুত প্রিন্ট আউট করা যায় কিংবা দ্রুত যে কোনো জিনিস খুঁজে পাওয়া যায়, যে কোনো অবজেক্ট যদি লেয়ার ভিত্তিক কাজ করা যায় তাহলে আপনার সম্পূর্ণ অবজেক্ট চেঞ্জ করতে হবে না। লেয়ারগুলো থেকেই খুব সহজেই আপনি যে কোনো অবজেক্ট মডিফাই করতে পারবেন। তো এটাকে বলা হয় লেয়ার টুলবার। তো এখানে দেখুন লেয়ারের নিচে আরো কিছু অপশন আছে। তো এখানে দেখুন আমি কোনো কাজ করিনি, তো সেজন্য একটি লেয়ার শো করছে, 0 লেয়ার, এটা ডিফল্ট থাকে। লেয়ার প্রপার্টিজ, তো এখানে আরো অনেক কিছু আছে, যখন আমরা কাজ করব তখন এই সম্বন্ধে আমরা খুব ভালোভাবে জেনে নেব এবং বিস্তারিত জেনে নেব। এইখানে আমরা একটি টুল দেখতে পাচ্ছি, দেখুন এখানে ইনসার্ট, এবং নিচে যদি আমরা এই ড্রপ ডাউন এইটাকে আমরা ক্লিক করি তাহলে দেখুন মাউসের লেফট ক্লিক করি, দেখুন আরো কিছু দেখাচ্ছে। এইটাতে আমরা কিভাবে একটি ব্লক তৈরি করতে পারি এবং কিভাবে একটি ব্লক ইনসার্ট করতে পারি, তো সেজন্য এইটা আমরা ইনসার্ট এই টুলবারটা ব্যবহার করতে পারি। তো অটোক্যাডে কাজ করার জন্য অনেক সময় ব্লকের দরকার হয়, কারণ ব্লক যদি ব্যবহার করি তাহলে আমাদের নতুন করে আর ব্লকটি তৈরি করতে হয় না। অর্থাৎ একটি ব্লক যদি আমার আগেই প্রস্তুত করা থাকে তাহলে সেই ব্লকটা ইনসার্ট করলেই কাজটা হয়ে যাচ্ছে। তো সেজন্য এই ইনসার্ট টুলবারটা একটি গুরুত্বপূর্ণ। তো এরপরে আছে দেখুন এখানে ম্যাচ প্রপার্টিজ। এইখানে যে টুলগুলো আছে এটুকুকে বলা হয় প্রপার্টিজ টুলবার। তো এখানে দেখুন ম্যাচ প্রপার্টিজ আছে, এখানে ম্যাচ বিভিন্ন অবজেক্ট ম্যাচ করাতে পারে, এখানে ম্যাচ প্রপার্টিজ অর্থাৎ বিভিন্ন ম্যাচিং অবজেক্ট আমি খুঁজে বের করতে পারি। এখানে দেখুন বাই লেয়ার, বাই ব্লক, এখানে বিভিন্ন অবজেক্টের লাইন কিংবা কালার পরিবর্তন করার জন্য আমরা এই প্রপার্টিজ টুলবার ব্যবহার করতে পারি। তো এখানে যদি আমি প্রপার্টিজ টুলবার এখানে দেখুন এখানে মাউসের লেফট ক্লিক করলে যে অপশনটি আছে এগুলো আমরা যখন কাজ করব তখন আমরা এই সম্বন্ধে বিস্তারিত জেনে নেব। এখানে দেখুন গ্রুপ নামে একটি অপশন আছে। আপনার যে কাজগুলো আমরা করি, আমরা যখন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা আরো যে কোনো কাজ করি তখন আমরা কিছু কাজ আমরা গ্রুপ ভিত্তিক করে রাখি, অর্থাৎ কয়েকটি কাজ আমরা গ্রুপের ভিতরে ইনক্লুড করে দেই, যাতে এতে আমার সুবিধা হবে যে অনেকগুলো কাজ একটি গ্রুপে পাওয়া যাবে এবং সেম কাজগুলো আমরা গ্রুপে ইনক্লুড করে থাকি। তো এখানে আমরা এই অটোক্যাডেও তো গ্রুপ সিস্টেম আছে, তো এখান থেকে আমরা যে কোনো কাজ গ্রুপে ইনক্লুড করতে পারবো। এখানে একটি টুলবার আছে ইউটিলিটিস টুলবার। তো এখান থেকে আমরা যে কোনো অবজেক্টের মেজারমেন্ট জেনে নিতে পারবো। দেখুন এখানে একটি স্কেল আছে, তো যে কোনো অবজেক্টের মেজারমেন্ট আমরা জেনে নিতে পারবো। এখানে লেন্থ, ডিস্টেন্স, রেডিয়াস, অ্যাঙ্গেল, এরিয়া এবং ভলিউম। তো এখান থেকে যে কোনো অবজেক্টের ডিস্টেন্স কিংবা লেন্থ আমরা জেনে নিতে পারবো। এইখানে এটাকে এই জন্য বলা হয় ইউটিলিটিস টুলবার। এখানে দেখুন একটি ক্যালকুলেটর আছে, যদি মাউসে লেফট ক্লিক করি তো দেখুন ক্যালকুলেটরটা ওপেন হয়ে গেল। তো এইখান থেকে আমরা যে কোনো কাজ করতে পারি, অটোক্যাডে কাজ করার জন্য আলাদা কোনো ক্যালকুলেটর দরকার হয় না। এইখানে অটোক্যাডেরই ডিফল্ট একটা ক্যালকুলেটর থাকে, ধরুন 5+5, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে দেখুন 5+5 = 10। তো আমি এটা ক্লোজ করে দিলাম। তো এটাকে বলা হয় ইউটিলিটিস টুলবার। এখানে একটি ক্লিপবোর্ড আছে, আমরা যে কোনো ফাইল কপি পেস্ট করি, তো এখান থেকে আমরা এইখানে এই ক্লিপবোর্ডটা ব্যবহার করতে পারি। তো এটা দরকার হয় না, কারণ আমরা যে কাজগুলো করি ম্যাক্সিমাম আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করি, অর্থাৎ আমরা যখন কপি করি Ctrl+C এবং যখন আমরা পেস্ট করি Ctrl+V। যে কোনো জিনিস আমরা এইভাবেই কপি করি এবং যেটা আমরা কপি করি তখন সেটা ক্লিপবোর্ড নামক অপশনে সেটা জমা হয়ে থাকে, তো এটাই সেই ক্লিপবোর্ড। তো আমরা কিবোর্ড থেকে এই শর্টকাটগুলো ব্যবহার করি এবং
এইখানে একটি অপশন আছে ভিউ টুলবার। তো এগুলো আমরা যখন কাজ করব তখন বিস্তারিত এর সম্বন্ধে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।